যে সামনে রবিবারে আসতেছে নির্বাচন, নির্বাচনে কোনো মানুষের হক নষ্ট করবেন না। আপনার নিজের ভোট, নিজে যাকে যোগ্য প্রার্থী মনে করেন তাকে। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক কি? লিল্লাহি রাব্বিল Like, subscribe, and press আলামিন the bell icon for new updates. والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. দূর আরবের বুকে যেথায় মা আমিনার ঘর, খুদার করুণার কৌসার জফিতেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. أما بعد معزز محترم واجب الاحترام সৈয়দুল আইয়াম জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আগত আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত মেহমানবৃন্দ, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমরা আমাদের মহান মালিক, আমাদের ইবাদতের একমাত্র হকদার, যিনি আমাদেরকে হক এবং বাতিল পার্থক্য শিক্ষা দিয়েছেন, সেই মাওলাই কারীমের দরবারে আমরা সকলে সমৎসরে সমবেত আওয়াজে চিৎকার মেরে আকাশ বাকাশ মুখরিত করে কালিমাতুর শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মালাইকা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ ইংরেজি নতুন বৎসর 2024 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি, বাংলা 1430 সালের 21 পৌষ, আরবি 1445 হিজরির 22 জমাদিউস-সানি। জুমার ধারাবাহিকতার দিক দিয়ে আমাদের আজকের জুমা পবিত্র জমাদিউস-সানির চতুর্থ জুমা। মাওলাই কারীম আমাদেরকে হায়াতে তৈয়বা দান করলে জমাদিউস-সানি এই মাসে আমরা আরো একটি জুমা পাব। যেহেতু এই মাসটা শুরু হয়েছে জুমার দিন দিয়ে, এজন্য আমরা আরো একটা জুমা পাবো। 5টি জুমা এই মাসের মধ্যে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করি, Like, আল্লাহ তাআলা subscribe, and আমাদেরকে press যাতে the bell নেক icon for হায়াত new দান করেন। updates. আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থতা কামনা করি, তিনি যেন আমাদেরকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে করম, আজকের এই জুমার আলোচ্য বিষয়, যে বিষয়ে খুতবায় আলোচনা এসেছে, বিষয়টি হলো কোরআনুল কারীমে জুলুমের বিস্তৃত অর্থ। এই জুলুম শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, ঠিক না ভাই? ঠিক। জুলুম শব্দের বিপরীত শব্দ হলো আদব, আদবের বিপরীত হলো জুলুম। আদব কাকে বলে? যেই জিনিস যেই জায়গায় রাখা, যেটা যেই জায়গায় রাখার সম্মান, যার যতটুকু সম্মান, যার যতটুকু হক, ততটুকু আদায় করার নাম হলো আদব। তার নাম হলো কি? আদব। আর আদব কি? আল আদাবু খায়রুম মিনাজ যিহাব ওয়াল ফিদ্দা। আদব হলো এই পৃথিবীতে সবচাইতে দামি বস্তু, প্লাটিনাম, হীরক, ডায়মন্ড, স্বর্ণ, রূপ্য, এগুলোর চাইতেও সবচাইতে দামি হলো আদব। সুবহানাল্লাহ বলবেন না? আর আদবের বিপরীত হলো জুলুম। ধরেন আমার মাথার টুপি আমি যদি মাথায় না দিয়ে হাতে নিয়ে বসে থাকি, এটা আদবের বরখেলাপ হবে, ঠিক কিনা? একটা ছেলে যদি, ছোটরা মুরব্বীদেরকে যদি সম্মান না করে, মুরব্বীরা কি বলে? ছেলেটা বড় বেয়াদব, ঠিক না? তার উচিত মুরব্বীকে সম্মান করা, ঠিক কিনা? ঠিক এই পৃথিবীতে যত জিনিস আছে না কেন, হক এবং বাতিল রয়েছে, এগুলোর পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে। হকের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে থাকতে হবে। যেটা জুলুম সেটাকে জুলুম বলতে হবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে। কি বলেন, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আজকের জুমার আলোচনা স্বল্প সময়ে যতটুকু কথা বলা যায়, আমরা আজকে জুলুম নিয়ে আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আমাকে শালীন ভাষায় সুন্দরভাবে কোরআন হাদিস থেকে এই জুলুম সম্পর্কে আজকের খুতবা উপস্থাপন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কত মাখলুকাত সৃষ্টি করলেন, কত মাখলুকাত সৃষ্টি করলেন, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করলেন। কাউকে রব্বুল আলামিন বিবেক দেয় নাই, একমাত্র মানুষ ছাড়া, ঠিক কিনা? মানুষ ছাড়া আর কাউকে বিবেক দেওয়া হয় নাই, ওহির জ্ঞান দেওয়া হয় নাই। মানুষকে রব্বুল আলামিন ওহির জ্ঞান দিয়া, মানুষকে রব্বুল আলামিন এ কোরআনুল কারীম দিয়া বিভিন্ন সময় এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গম্বর এসেছিল। এই পৃথিবীর মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে 800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে। এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ বললেন, তার কারণ হলো তাদের সকলকে রব্বুল আলামিন বিবেক দান করেছেন, ঠিক কিনা? পৃথিবীতে অন্য প্রাণীকে বিবেক দান করে নাই। মানুষের চাইতেও শক্তিশালী প্রাণী আছে না নাই? আরে কয়টা মানুষ একসাথ করলে একটা হাতির সমান হবে? কয়টা মানুষ একসাথ করলে একটা অ্যানাকোন্ডা সাপের সমান হবে, একটা অজগর সাপের সমান হবে? কিন্তু তাদেরকে বিবেক দেওয়া হয় নাই, তাদেরকে শক্তি দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয় নাই। রব্বুল আলামিন একমাত্র মানুষকে বিবেক দান করেছেন। আর আল্লাহ তাআলা মানুষকে বিবেক দান করে, রব্বুল আলামিন জ্ঞান দান করে হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করার জন্য বলেছেন। কোনটা হক কোনটা বাতিল সেটার পার্থক্য নির্ণয় করতে হবে। কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ বেজার হবে, এই জ্ঞানটা রব্বুল আলামিন মানুষকে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হকের জ্ঞান রাখা দরকার আছে না নাই? জুলুম এমন একটা অন্যায়, যে অন্যায়টা মানুষের অতীতের ন্যাক আমলগুলো ধ্বংস করে দেয়। অতীতে যত ন্যাক আমল করেছেন, ন্যাক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেই জিনিসটার নাম, ওটার নাম হলো জুলুম। ওটার নাম কি বলেন? জুলুম মানুষের ন্যাক আমল নষ্ট করে দেয়। জুলুম মানুষের জীবনে ভবিষ্যতে তাদের কাছে এই জুলুম করার কারণে তাদের উপর শাস্তি আরোপিত হয়। পৃথিবীতে এমন কিছু শাস্তি আছে, যে শাস্তির হিসাব, যে শাস্তি দুনিয়ার মধ্যে দেওয়া হয়, Like, পরকালেতে subscribe, দেওয়া and হবে। press the bell কিছু icon for শাস্তি new আছে এগুলা updates. দুনিয়ার মধ্যে দেওয়া হয়।
নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কারো প্রতি জুলুম করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা জুলুম সম্পর্কে আবার বিস্তারিত জেনে নেই। জুলুমের এই আজকের এই খুতবার মধ্যে এই জুলুম সম্পর্কিত 8টা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। 1 নম্বর জুলুম হলো শিরক। জোরে বলেন 1 নম্বর জুলুম কি? আরো জোরে বলতে হবে, 1 নম্বর জুলুম কি? শিরক করা, এটা বড় একটা জুলুম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা জানায়া দেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে, তার ছোট বাচ্চাকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তানকে কতগুলো নসিহত করেছিলেন, আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করি কি করি না? দেখেন আপনার সন্তানকে আপনি কিভাবে ডাক দিবেন, আপনার সন্তানকে কিভাবে ভালোবাসার চলে আপনি তাকে ডাকবেন, কিভাবে তাকে আদর করবেন। হযরত লোকমান আলাইহিস সালামের কথা থেকে শিখেন। লোকমান আলাইহিস সালাম মানুষটা কালো ছিল, খাটো একজন মানুষ ছিল, কিন্তু তার দাম আল্লাহর কাছে বেশি ছিল। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, ও আমার বাবা, ও আমার প্রিয় ছেলে। দেখেন কত সুন্দরে বলে। অনেক বাবা আছে সমাজের মধ্যে সন্তানের সাথে সুন্দর করে কথা বলে না, আছে না নাই? এমন ভাবে কথা বলেন মনে হয় যেন তাকে কুকুর কামড় দিয়েছে, ধমক দিয়া কথা বলে, সুন্দরভাবে কথা বলে না, আদব সহকারে কথা বলে না, আদর করে কথা বলে না। এই জন্য সন্তান বড় হলে তার কথা শুনে না, সন্তানকে আদর করে না। এরকম ফিতা আছে না নাই? ধমক দিয়া কথা কয়, সুন্দরভাবে কথা কয় না। লোকমান আলাইহিস সালাম তার প্রিয় ছেলেকে বলে, ইয়া বুনাইয়া, ও আমার বাবা, লা তুশরিক বিল্লাহ, তুমি কার সাথে শরীক করো না? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কিন্তু এই সমাজের মানুষ আছে আল্লাহর সাথে শরীক করে। আমাদের ইসলামের বিধিবিধানের মধ্যে যেমনি ভাবে রয়েছে অজু ভঙ্গের কারণ 7টা, আছে না নাই? মানুষ অজু করলে অজু ভেঙে যায়। আবার কিছু কিছু কারণ আছে, 9টা কারণ আছে। এই 9টা কারণকে বিস্তারিত বর্ণনা কইরা ওলামায়ে কেরাম আরো অনেকগুলো কারণ বর্ণনা করছে। ঈমান ভঙ্গেরও কারণ আছে, যে কারণগুলো ঘটলে আপনার ঈমান চলে যাবে। আপনার অজু চলে গেলে তো আপনি টের পান, আপনার অজু চলে গেলে আপনি আপনার শরীরের মধ্যে আপনার অনুভূতি হয়, কিন্তু ঈমান আপনার এমন সময় চলে যায় আপনি নিজেও টের পান না। দেখা যায় ঈমান চলে গেছে, তারপরেও নিজের আল্লাহর গোলাম দাবি করে, আছে না নাই? এই সমাজের মানুষ, কিছু মানুষ আছে কতক্ষণ দরগাতেও যায়, কতক্ষণ দুর্গাতেও যায়, আবার বছর বছর গিয়া কাবা ঘরে গিয়া হজ করে, আছে না নাই? এই জন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। আপনার কথা এবং কাজে প্রত্যেকটা ক্ষেত্রে মালিকের সাথে শরীক করা যাবে না। আমরা একমাত্র আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি কার? আমরা সব সময় মৃত্যু পর্যন্ত ইবাদত করব কার? এই জন্য জুলুমের অন্যরকম একটা অর্থ হলো আল্লাহর সাথে শিরক করা। এটা সব চাইতে বড় জুলুম। কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক করা সবচাইতে বড় জুলুম। এই গেল জুলুমের 1 নাম্বার অর্থ। 2য় নাম্বার হলো গুনাহ ও পাপাচারে লিপ্ত হওয়া, নিজের প্রতি জুলুম। জুলুম যে মানুষ শুধু অন্যের প্রতি করে তা না, জুলুম মানুষ নিজের প্রতিও করে। আপনি যখন গুনার কাজ করেন, আপনি যখন অন্যায় কাজ করেন, তখন আপনি জুলুম করেন নিজের প্রতি, ঠিক কিনা? যেমন হযরত আদম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন, ও আদম, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটে যেও না। হযরত আদম আলাইহিস সালাম ওই গন্ধম ফলটা খেয়ে নিলেন। রব্বুল আলামিনের কাছ থেকে কালেমা বাক্য প্রাপ্ত হলেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من Like, subscribe, and press the bell icon for new الخاسرين updates. আল্লাহর কাছে দোয়া করছে কি করে নাই মালিকের কাছে বলেছে মালিক আমি জুলুম করেছি নবীদের কিন্তু কোনো ভুল নাই নবীদের কোনো ভুল নাই এটা আমাদের আকীদা অনেক মানুষ আছে নবীদের ভুল ধরে আছে না নাই নবীদের কোনো ভুল নাই তারা ভুলের ঊর্ধ্বে ভুল নাই আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন দেখেন তারপরেও আদম আলাইহিস সালাম বলতেছে মালিক আমি জুলুম করেছি আমি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহু আকবার এই জন্য জুলুমের দ্বিতীয় নাম্বার অর্থ হলো গুনাহ ও পাপাচারে লিপ্ত হওয়া এটাও একটা জুলুম 3 নাম্বার হলো শরীয়তের বিধান লঙ্ঘন করা কিসের বিধান লঙ্ঘন করা শরীয়তের বিধান লঙ্ঘন করা শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন হিসাবে এই 30 পারা কোরআন নাজিল করে দিলেন 6666টা আয়াত 114টা সূরা সংবলিত কোরআনুল কারীম আমাদের কাছে পাঠায়া দিলেন এই কোরআনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম আছে না নাই আছে বিধিবিধান সংবলিত 500 আয়াত আছে কত আয়াত 500 আয়াত রয়েছে এই কোরআনে কারীমে এই 500টা আয়াত বিধিবিধান সংবলিত আপনার কোন কাজ করলে হালাল হবে কোন কাজ করলে হারাম হবে সেটা আছে না নাই যারা শরীয়তের বিধান লঙ্ঘন করে এটাও একটা জুলুম এটা কি এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 229 নম্বর আয়াতে বলেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা রব্বুল আলামিন বলেন এটা আল্লাহর স্থিরকৃত সীমা সুতরাং তোমরা এসব সীমা লঙ্ঘন করো না যেটা আল্লাহর সীমানা রয়েছে আল্লাহ যেটার সীমানা যেখানে নির্ধারণ করেছে ওই সীমানা পর্যন্ত আমাদের থাকতে হবে সীমানার বাহিরে চলে গেলে জুলুম হয়ে যাবে ঠিক কিনা এই জন্য জুলুমের 3 নাম্বার অর্থ হলো শরীয়ত বিধান লঙ্ঘন করা শরীয়তে যে বিধান রব্বুল আলামিন দিয়েছেন এই বিধান লঙ্ঘন করা এটার নাম হলো জুলুম এটার নাম কি 4 নাম্বার হলো শরীয়ত বিমুখতা নিজের প্রতি জুলুম কিছু লোক আছে আল্লাহর বিধিবিধান তার কাছে আসে আসার পরেও আল্লাহর বিধান মানে না নিজের নেতার বিধান মানে আছে না নাই বড় কথা কয় না আছে না নাই আল্লাহর বিধান আসার পরেও আল্লাহ তাআলার কথা মানে না সুদ খাওয়া হারাম আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে এই সমাজের মধ্যে আজকের এই বয়ান শোনার পরেও শুধু আজকের এই বয়ান না তার কানে কতবার সুদের বিরুদ্ধে কথা চলে গেছে তারপরে সমাজের কত লোক আছে সুদের মধ্যে টাকা লাগায় আছে না নাই আল্লাহর বিধান আসার পরেও আল্লাহর স্পষ্ট বিধান আসার পরেও ওই লোকগুলো ঘুষের সাথে সম্পর্ক রাখে আছে না নাই এই জন্য আপনি যদি শরীয়তের বিধানটা লঙ্ঘন করেন এটাও আরেক প্রকার জুলুম এটাও আরেক প্রকার কি আরো জোরে বলেন এটা আরেক প্রকার কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে যাকে তার প্রতিপালকের আয়াত সমূহের মাধ্যমে উপদেশ দেওয়া হলে সে তা থেকে মুখ ফিরায় নেয় আছে না নাই আল্লাহর বিধান যখন তাদের কাছে এসেছিল আবু জাহেল উতবা সাহেবার কাছে আল্লাহর বিধান এসেছিল মূর্তি পূজা করো না হারামের সাথে জড়িত হয় না নারীদের প্রতি নির্যাতন করো না অমানসিক আচরণ করো না এই রকম বিধান আসার পরেও তারা শরীয়তের বিমুখতা করে শরীয়তের মুখ ফিরিয়ে নিয়া তারা নিজেদের বানানো আইন নিয়ে চলছে ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন কত বাদশাকে কত শাসকের কাছে তার বিধান পাঠিয়েছেন কিন্তু তারা তার বিধান মানে নাই তারা উল্টা পাল্টা চলছে আছে না নাই এই জন্য আল্লাহর বিধান যখন আসবে আল্লাহর বিধানকে মান্য করা আমাদের জন্য ফরজ আল্লাহর বিধান মান্য করা কি আরো জোরে বলেন কি জুলুমের 5 নাম্বার অর্থ হলো আল্লাহর ব্যাপারে মিথ্যা বড় বড় জুলুম আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
আমার রাসূল যখন তাদের কাছে কোরআনের আয়াতগুলো নিয়ে যখন দাওয়াত দিত, তারা বলতো তুমি এগুলা বানায়া বানায়া বলছো, আমরাও তো এরকম বলতে পারি। বলছে কি বলে নাই? ইতিহাসের পাতায় সব কিছু Like, লিপিবদ্ধ আছে। subscribe, and এই জন্য press the bell আল্লাহর icon বিধান for new উল্টায়া updates. নিজে বিধান করা, এটাও আরেক প্রকার জুলুম। বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, সময় শেষ হয়ে আসছে। পেয়ারা হাজিরিন, 6 নম্বরে হলো অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। এটা কি? ওরা কথা কয় না, এটা কি? আমরা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেই কি দেই না? এখন আমি যদি এই ব্যাপারে কথা বলতে গেলি অনেকে রাগ হয়ে যাবেন, কারো দলের বিরুদ্ধে কথা চলে গেলে রাগ হয়েন না। যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, আমি কোরআন হাদিস দিয়া বয়ান করতেছি, কোনো আপত্তি নাই। মানুষকে কষ্ট দেওয়া এটা আরেক প্রকার কি? এই জুলুম কিয়ামতের দিন, আয-যুলমু যুলুমাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, এই জুলুমের শাস্তি তোমাকে কিয়ামতের দিন বড় অন্ধকার হিসাবে পেতে হবে। আমার রাসূল যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে কি হয় নাই? আমার প্রিয় সাহাবীদেরকে, আমার রাসূলের প্রিয় সাহাবীদেরকে মরুভূমির মধ্যে শোয়া, উত্তপ্ত বালির মধ্যে শোয়া, বুকের মধ্যে পাথর চেপে রেখেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর চাপা দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের আল্লাহর থেকে ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন ছেড়ে দিতে পারি কিন্তু ঈমান ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। ঈমানদার তো সেই, জীবন চলে যাবে। এই যে দেখেন ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, মসজিদের জন্য রক্ত দিচ্ছে, ইহুদিরা অকাতরে তাদেরকে শহীদ করে দিচ্ছে। কারণ মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা? মৃত্যুকে কখনো মুসলমান ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় একমাত্র কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া জুলুম, অন্যায়ভাবে কারো উপর অবিচার করা, অনাচার করা, এটা আরেক প্রকার জুলুম। যখনই আমার রাসূলের কাছে জুলুম নির্যাতন সহ্য হওয়ার পর আমার রাসূলের কাছে আল্লাহ তাআলার বিধান নাজিল হয়ে গেল। সূরা হজের 39 নম্বর আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হাবিব, দীর্ঘ 13টা বছর নির্যাতন সহ্য করেছেন, আবু জাহেলের নির্যাতন সহ্য করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরার নির্যাতন সহ্য করেছেন, আপনাদেরকে হত্যা করা হলো, কত কষ্ট দেওয়া হলো, এবং আপনাদের কাছে আল্লাহর বিধান আসছে, তারা যখন আপনাদেরকে হত্যা করতে আসবে আপনিও তাদের সাথে যুদ্ধে জড়িত হয়ে যান। আল্লাহু আকবার। আদেশ কার? আপনাদেরকে এতদিন নির্যাতন করা হলো, এখন আদেশ হলো আর বসে থাকবেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের প্রতিও যুদ্ধে লাফিয়ে পড়েন। আল্লাহু আকবার। 7 নাম্বার অর্থ হলো অন্যের হক নষ্ট করা ভয়াবহ জুলুম। এই পৃথিবীতে আমরা অনেক মানুষই আছি, অন্যের হক নষ্ট করি কি করি না? নিজের আপন ভাইয়ের জায়গা আত্মসাৎ কইরা নেই, আছে না নাই? মনে রাখবেন যে এই ব্যক্তি কোন আরেক ভাইয়ের জায়গা, এক অংশ জায়গা যদি জুলুম করে নেয়, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই লোকটাকে কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এত কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। দুনিয়াতে কারো প্রতি জুলুম করেছেন, কারণ যার উপর জুলুম করেন ওই লোকটা মাজলুম। ওই লোকটা কি? মাজলুম। এই পৃথিবীতে কত চোর, বদমাশ, ডাকাতরা রয়েছে যারা কোটি কোটি টাকা চুরি করে, এক কলমের খোঁচায়, এক কলমের সিগনেচারে কোটি কোটি টাকা চুরি করে। দেশের মধ্যে বিদেশের মধ্যে কত আরাম আয়েশে থাকে,
কিন্তু বড় দুঃখের বিষয়, যারা কোরআন নিয়ে চলে, কোরআন বুকে নিয়ে কথা বলে, যারা হক কথা বলে, যারা কোনোদিন কারো অন্যায়ভাবে কারো জায়গা জমিন চুরি করে নাই, আত্মসাৎ করে নাই, সম্পদ লুটপাট করে নাই, এদের মতো অনেক ওলামায়ে কেরাম জেল জুলুমে জর্জরিত আছে না নাই? কিন্তু কত বাটপার রয়েছে, চোর রয়েছে, তারা দুনিয়াতে আরাম আয়েশে থাকে, কত বড় বড় বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকে, টাকা পয়সা নিয়ে কত সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। কিন্তু যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বাণী নিয়ে কথা বলে, তাদেরকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যে থাকতে দেয় না। বরঞ্চ তারা যখন ওয়াজ মাহফিলে কথা বলতে যায়, ওয়াজ মাহফিল থেকে গ্রেফতার আছে না নাই? আপনি যে কাজটা করলেন, এই আলেম ওলামার প্রতি জুলুম করে ফেললেন। কি করলেন? জুলুম। কাউকে হক কাজে যদি আপনি বাধা দেন, হক কাজে যদি তাকে বাধা দেন, এই বাধা দেওয়াটা অন্য তো একটা জুলুম। কাউকে যদি মসজিদে আসতে বাধা দেন, আপনি যদি এই মসজিদের কোনো মুসল্লির সাথে যদি আপনি রাগ করেন, ধরেন এই এলাকার আপনি একজন প্রভাবশালী লোক, আপনি তাকে এই কথা বলতে পারেন না, আগামীকাল থেকে তুমি আর এই মসজিদে এসো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই সমাজে এরকম প্রভাবশালী আছে না নাই? একটু ঝগড়া হলে কয় তুমি আমাদের মসজিদে আর আইসো না, আরেক মসজিদে যাও, আছে না নাই? কোরআনের দৃষ্টিতে ওই লোকটা হলো সবচাইতে বড় জালেম, যেই লোকটা মানুষদেরকে ইবাদতে বাধা দেয়। ومن أظلم ممن منع مساجد الله, ওই লোকটা হলো সবচাইতে বড় জালেম, যারা মানুষদেরকে ইবাদতে বাধা দেয়। কোথায় বাধা দেয়? ইবাদতে বাধা দেয়। যারা ওয়াজ মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের বয়ানে বাধা দেয়, এরা সবচাইতে বড় জালেম। জোরে বলেন এরা কে? এরা সবচাইতে বড় জালেম। এদের করুণ কঠিন পরিণতি আছে না নাই? রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জুলুমকারীদের বিপক্ষে রব্বুল আলামিন বিচার দায় করাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই হাদিস, মান কানাত লাহু মুসলিমাতুন লিআখিহি মিন আরদিহি আও শাইইন, যে ব্যক্তি কোন মুসলমানের সাথে দুশমনি করলো, জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, অত্যাচার করলো, রব্বুল আলামিন তার এই জুলুমের বদলা নিবেন। কিভাবে বদলা নিবেন? ওই লোকটার আমলনামায় যদি কোনো নেক কাজ থাকে, কি কাজ থাকে? নেক কাজ থাকে। নেক কাজগুলো নিয়া যে লোকটার উপর জুলুম করছে, অত্যাচার করছে, তাকে দিয়ে দেওয়া হবে। ওই লোকটাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। ওই লোকটা নেক শূন্য হয়ে যাবে, তাকে জাহান্নামের ফেরেশতারা লাথি মারতে মারতে জাহান্নামে পাঠায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি জালেম ব্যক্তির আমলনামায় কোনো নেক আমল না থাকে, কি না থাকে? নেক আমল। কোনো নেক আমল না থাকে, তাহলে কি হবে দেখেন, যেই লোকটার উপর জুলুম করছে, অত্যাচার করছে, ওই লোকটার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে, ওই গুনাহগুলা এই জালেমের কান্দে দিয়া ওই লোকটাকে মুক্ত করে, গুনাহ মুক্ত করে তাকে জান্নাতে দিবে, আর জালেম ব্যক্তিকে লাথি মেরে মেরে জাহান্নামে পাঠায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জুলুমকারীর ব্যক্তির ছাড় নাই। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়, এবং তাদেরকে হক কথাগুলো বলতে দেয় না, হক কথা বলতে বাধা দেয়। এরকম জালেম আছে না নাই? আর এরকম কথা বললেই বলে মোল্লারা একটু বেশি বুঝে, আছে না নাই? তারা বলে এই পৃথিবীর মধ্যে মোল্লাদের কথা চলবে না, মোল্লাদের কথা স্পষ্ট ভাবে কথা বলতে দেয় না, কণ্ঠ অবরুদ্ধ করে দিতে চায়। ওয়াজ মাহফিলে গেলে 65 144 দ্বারা জারি করে দেয়। এরকম লোক আছে না নাই? মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। ঠিক কিনা? যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না তুমি, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবায়, জিজ্ঞেস করো তাকে গিয়ে,
মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? ঠিক কিনা? মোল্লা ছাড়া কি বিয়ে হয়েছে? কথা কন, বিয়ে হয়েছে? তো মোল্লাদের বিরুদ্ধে কথা বললে কি তার জন্ম ঠিক আছে? মোল্লা চিনে তোমার বাবায় জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা চিনে তোমার বাবায় তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিছে সে কে? সে কে? তোমার জন্মে তোমার কানে আজান দিয়েছে সেই মোল্লা। সুতরাং যারা ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের পক্ষে থাকে, আমরা কখনো তাদের বিরুদ্ধে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সব সময় আলেম ওলামাদের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পক্ষে থাকবো হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই আলোচনায় জুলুম সম্পর্ক, এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জুলুমের ব্যাখ্যা কোরআন এবং হাদিস দিয়ে যে কয়েকটা অর্থে জুলুম করা হয়, এই যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম জুলুম থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর যাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন সাহায্য করে, আল্লাহ তাআলার কাছে সেই দরখাস্ত রাখি। আর আমরা কখনো কোনো মতে কোনো মানুষের হক নষ্ট করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে সামনে রবিবারে আসতেছে নির্বাচন, নির্বাচনে কোনো মানুষের হক নষ্ট করবেন না। আপনার নিজের ভোট নিজে যাকে যোগ্য প্রার্থী মনে করেন তাকে দেবেন। একজনে 10 জনের ভোট দিবেন না। এরকম কাজ যদি করেন, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার এই হক নষ্ট করার কারণে আপনাকে কিয়ামতের ওই মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন।